দর্শক, এই মুহূর্তে আমরা আছি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন, এই এলাকাটার নাম। এবং আমি যে পথটা ধরে হাঁটছি তার দুপাশে যত জমি আছে সবগুলোই কিন্তু স্ট্রবেরির জমি। দর্শক, স্ট্রবেরি এখানকার এই জামালপুর ইউনিয়নের স্ট্রবেরি কিন্তু সুদূর ঢাকায় যায়, এখানকার স্থানীয় জেলাতে যায়, বা এখানকার আশেপাশের অনেক মার্কেটে কিন্তু এখানকার স্ট্রবেরি যায়। এবং এখানকার কৃষকরা যে স্ট্রবেরি উৎপাদন করে সেটা কিন্তু অনেক বেশি সুপরিচিত এবং প্রসিদ্ধ। দর্শক, আজকে আমি দেখছি কৃষকদের মধ্যে অনেক ব্যস্ততা বেড়েছে, কারণ তাদের যেহেতু সিজন চলছে স্ট্রবেরির, এবং মাঠ থেকে স্ট্রবেরি নিয়ে রাস্তার দুধারে কিন্তু তারা বসে, দেখতে পাচ্ছেন ওপাশেও বসে আছে, এখানেও বসে আছে। তারা কিন্তু খুচরা এবং পাইকারি বিক্রি করে স্ট্রবেরি। দর্শক, স্ট্রবেরির সার্বিক চাষ এবং এখানে জামালপুরের ইউনিয়নের যে স্ট্রবেরি চাষ করছে, উৎপাদন করছে, কোথায় বিক্রি করছে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরার জন্য দীপ্ত কৃষি টিম চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আপনি খুব ব্যস্ত, স্ট্রবেরি দেখছি বিক্রি করছেন। আপনার মতো তো অনেকেই এখানে বসেছে দেখছি। সবাই সকালে কেউ পাইকার দেয়, পাইকারিদের দিয়ে তারপরে বিক্রি করে, আবার কেউ দুপুরে পাইকারি দেয়, দিয়ে রাস্তায় যে বাদ বাকি 8 কেজি 10 কেজি যেটাই পারে রাস্তায় বিক্রি করে। আচ্ছা, আপনি কি এখন খুচরা বিক্রি করার জন্য বসে আছেন? হ্যাঁ, খুচরা বিক্রি করার জন্য বসে আছি। একেবারে জমির তাজা স্ট্রবেরি। দর্শক, এখানে যে এই যে প্যাকেট করে রাখছেন, এটা তো কাস্টমারের জন্য না? হ্যাঁ। কতখানি আছে এখানে? 1 কেজি আছে। আচ্ছা, আজকের রেটে 1 কেজি স্ট্রবেরি কত টাকা? আজকে রেটে 1 কেজি স্ট্রবেরি 300 টাকা। আচ্ছা, এখানে তো আপনি বেচতেছেন হচ্ছে 300 টাকা, আর জমি থেকে কত টাকায় বেচেন আপনি পাইকারদের কাছে? জমি থেকে পাইকারদের কাছে 200 টাকা বিক্রি করি। ভাই, এই যে এখানে এত জমির পর জমি যে স্ট্রবেরি চাষ করতেছেন আপনারা, এটা কি অনেক বছর আগে থেকেই? হ্যাঁ, অনেক বছর আগে থেকে, প্রায় 10-12 বছর, তারও বেশি হবে। আপনি কতদিন ধরে করছেন? আমি 8 বছর হবে। 8 বছর। আচ্ছা, এই স্ট্রবেরি চাষে এত উদ্বুদ্ধ কেন আপনারা? এটা একটু লাভজনক ফসল, বৃষ্টি না হলে লাভজনকই ফসল, লাভ হয়। অন্যান্য ফসলের তুলনায় এই ফসলটা হয়তো বা দেখা যাচ্ছে যে লাভ, এক কথায় লাভজনক ফসল একটা। আচ্ছা, এছাড়াও স্ট্রবেরির মৌসুমে তো স্ট্রবেরি করলেন, এছাড়া তারপরে কি করেন? অন্য সময় শশা দেয়, কেউ কেউ লুকুস দেয়, অন্যান্য ফসলও করে। বছর অন্তর ফিরে আবার স্ট্রবেরি চারা তৈরি করে আবার স্ট্রবেরি। এই যে স্ট্রবেরিগুলো আপনারা করছেন, এখানে কি বিশেষ কোনো জাত ধরে করছেন, নাকি যার যেটা পছন্দ সেটাই করতেছেন? না, জাত আছে তো অবশ্যই। যেমন ধরেন আমেরিকান ফেস্টিভ্যাল, আমেরিকানটা টিকসই, আবার সব জায়গায় মানে এটা একটু বেশি দিন থাকতে পারে, মানে সময় একটু বেশি থাকে। আর অন্যান্য জাত আছে স্ট্রবেরি, ওগুলা মানে বাইরে পাঠানো যায় না, গলে যায়, মানে গা নরম ওগুলা। আর একটা আছে থাইল্যান্ডের ফলও একটু নরম, তারপরেও আমরা আবাদ করি। থাইল্যান্ড কিছু হয়তো বা লাগাই। তো ভাই, আপনি তো 8 বছর ধরে করছেন, তাহলে মাঝখানে নিশ্চয়ই এই এরকম একটা ভ্রান্ত ধারণা হয়েছিল কৃষকদের মধ্যে যে স্ট্রবেরি তো পরিবহনের সময় ঝামেলা, নষ্ট হয়ে যায়, সেই সময়টা কি আপনারাও পিছিয়ে পড়ছিলেন? পিছিয়ে পড়া বলতে তবুও ধরে রাখছি। কেউ হয়তো বা কম লাগাইছে, তারপরে ধরে রাখছে। হয়তো বা দেখা যাচ্ছে যে 2 বিঘার জায়গায় 1 বিঘা লাগাইছে, তারপরে আবার ভালো জাত পাইলে আবার বেশি লাগাচ্ছে। হয়তো বা 2 বিঘা, লাভজনক হলে 3 বিঘা, কেউ 4 বিঘা 5 বিঘা এরকম লাগায়। আচ্ছা, আপনার কতখানি জমি? আমার 2 বিঘা জমি। 2 বিঘা জমি। 2 বিঘা জমিতে তাহলে এবার কি পরিমাণ স্ট্রবেরি পাবেন আশা করতেছেন? ফলন কেমন হয়েছে? ফলন ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু এই মাঝখানে ফুল সিজনের সময় বৃষ্টি হওয়ার কারণে অনেক ফল নষ্ট হয়ে গেছে। আবার তাড়াহুড়া করে তুলতেছি, সেটা তাড়াহুড়া করে বেচার জন্য, তাছাড়া ওগুলাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, এটা কি জাত, ওটা কি জাত, ওটা কি জাত, একটু বলেন দেখি। তো জাত সবগুলো একই। এখানে আমেরিকান ফেস্টিভ্যাল তিনটাই, কিন্তু বড় ছোট আলাদা করেছি। এটা সর্বোচ্চ বড়, এটা মাঝারি, আর এটা ছোট। মাঝারি নেন দেখি, ভালোটা দেখি। আর সর্বোচ্চ বড় কোনটা ভালো? নিলাম এটা। হ্যাঁ, আপনি দেখেন। আচ্ছা দর্শক, আমি ছোট ছোট স্ট্রবেরিগুলো আমার কাছে কেন যেন অনেক বেশি ভালো লাগতেছে। মানে অনেক ধরনের স্ট্রবেরি তো দেখেছেন, কিন্তু এত ছোটগুলো আর কি চমৎকার লাল রঙের হয়, দেখতেও খুব সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, তো আমার হাতে বড় এবং সবচেয়ে ছোট একই জাতের আমেরিকান ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ছোট এবং এগুলো হচ্ছে বড়। তো আপনার হাতে মাঝারি দেখান, দর্শকদেরকে দেখান, এটা হচ্ছে মাঝারি। এখন আমাকে যদি বলেন যে আপনি আমেরিকান ফেস্টিভ্যাল কেন করেছেন, অন্যগুলো করেননি? মানে অন্য আছে, অল্প আছে, 5 শতক। মানে থাইল্যান্ড জাত আছে, থাইল্যান্ড জাত বাইরে পাঠানো যায় না। বাইরে পাঠাতে গেলে
নষ্ট হয়ে যায়। আর আমি ফেস্টিভ্যাল বা একটু শক্ত বাইরে পাঠালে নষ্ট হবে না, এই জন্য বাজারজাতটা এটা ভালো রাখে। 200, 250, 300 চাষি সবাই এই আমেরিকান ফেস্টিভ্যালে চাষ করেছে। আর কিছু সংখ্যক আছে থাইল্যান্ড আছে। কিন্তু সুস্বাদু কোনটা? সুস্বাদু আমেরিকান ফেস্টিভ্যালই সুস্বাদু, সব দিক দিয়ে আমেরিকান ফেস্টিভ্যালই আচ্ছা, সুস্বাদু। এখন আমি কি এটা খাবো? কবে ওষুধ দিচ্ছেন? না, ওষুধ এটা 15 দিন আগে দিয়েছি, খাওয়া যাবে। দেখতে কিন্তু দর্শক খুবই সুন্দর আমেরিকান ফেস্টিভ্যাল জাত। দেখতে পাচ্ছেন উপরের অংশটা প্রচুর পরিমাণে গাঢ় লাল, যেটাকে বলে গাঢ় লাল, এবং নিচের অংশটা হালকা লাল। কোনো সাদা অংশ তেমন একটা দেখতে পাচ্ছি না। এবং আমার কাছে মনে হয় স্ট্রবেরির যে সাইজটা আমরা চিন্তা করি একদম সেই সাইজটাই। বিসমিল্লাহ। অসাধারণ ভাইয়া, মনে হচ্ছে রসগোল্লা খেলাম। যখন মানুষ আমাকে বলে যে অসাধারণ, কেমন লাগে আপনার? আপনি এত কষ্ট করে উৎপাদন করছেন। ভালো লাগে, তখন শুনতে অনেক ভালো লাগে। এটা খাওয়ানোর জন্য আপনি ভালো থাকেন, এই যে আপনি সেল করেন। হ্যাঁ, আপনি এগুলো রেখে গেলাম, একটাই খালি খাইলাম। আচ্ছা, সমস্যা নেই। আমি একটু দেখি কে কে চাষ করছে, ওদের কাছে যাই। আচ্ছা, ওনাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই মুহূর্তে আমি আছি একটি স্ট্রবেরির ক্ষেতে। দেখেছেন গতকাল যে বৃষ্টি হয়েছে, খুব অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কি পরিমাণ পানি জমেছে, আমাকে খালি পায়ে চলে আসতে হয়েছে। এবং কৃষকরা, আমি কথা বলার চেষ্টা করেছি, কৃষকরা এখন খুবই ব্যস্ত, তাদের মনটাও বেশ খারাপ। কারণ হচ্ছে এই সময় তারা স্ট্রবেরি সব একসাথে ক্ষেত থেকে তুলে ফেলবে, এটা কিন্তু তারা কল্পনাও করেননি। এখন কি করতেছেন? এগুলো সব উঠে ফেলতেছেন? এখন উঠাছি। তো এগুলো তো এখন উঠানোর কথা না। না, আরে হয় নাই তো এখনো চাচা? হয়ে গেছে। আর একটু তো হইতো। না, ওই পচে যাবে, নষ্ট হয়ে যাবে। পচে যাবে? ওগুলা থাকলে আর একটু কালকে তুললে সুবিধা হতো, কিন্তু এলা পচে নষ্ট হয়ে যাবে। আজকে পোক্ত হইতো না? আর পোক্ত হইতো, কিন্তু আর পোক্তর সময় নেই। দর্শক, আমরা প্রথমে বলেছিলাম আসলে ঝুঁকিটাই এইটা, তাই না চাচা? স্ট্রবেরির ঝুঁকিটা একটু বৃষ্টি আসলেই শেষ। বৃষ্টি মানে আকাশের বৃষ্টি আর বিরাট শত্রুতা, ক্ষতিকর। আর এমনি সেচ দাও, ডুবে দেন, কোনো সমস্যা নেই। দর্শক, চাচা প্রায় সবগুলা স্ট্রবেরি কিন্তু উঠায় ফেলছে, এবং দেখতে পাচ্ছি যে স্ট্রবেরি আরেকটু পোক্ত হতো, কিন্তু তাড়াহুড়া করে আজকে উঠাতে হবে। এটা তো নষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণ থাকলে, না? না, নষ্ট হবে না। মানে আমি বলতেছি খেতে থাকলে তো নষ্ট খেতে হয়ে থাকলে যাবে। নষ্ট হবে। কি হইতে পারে খেতে থাকলে? কি পচে যাবে? পচে মানে মাথাগুলা একটু ফুসকা ফুসকা হয়ে যাবে, আর দাগ দাগ এখানে হবে। কোনটা পচে গেছে আমার দেখাইতে পারবেন চাচা? দুটো একটা পচিছে, ওটা দেখান না, দেখি তো কোথায়। ফেলে দিছি। আচ্ছা, এখন ফেলে ওই দিছি। দেখি চাচি পচছে নাকি। ওটা ব্যাগ ফেলে যাচ্ছে। আরে দর্শক, এই দেখুন চাচি, এটা পচে গেছে কেমনে বুঝবো? দেখান ওই যে দেখি। মাথা থাপ দিলে যে কই লেলপা দেখি? লেলপা, এই যে লেলপা লেলপা আছে। এহে, এটা ব্যাগ আহারে। পয়সা যাচ্ছে, ইঙ্গা ভেতি ব্যাগ ফেলে যাচ্ছে। দর্শক, এই দেখুন একদম পচে গেছে, এবং এই এমন ক্ষতি, অনেক ক্ষতি না চাচি? অনেক ক্ষতি, মানে এক একটা গাছে কত টাকা করে ইনভেস্টমেন্ট আছে? একটা করে গাছের খরচ আছে, অনেক টাকা খরচ। শেষ হয়ে গেছে একটা করে গাছের নিম্ন অন্তত চাচা। তো এই 500 টাকার উপর অসময়ে যে খরচ হয়। বৃষ্টি হইলো, এতে ক্ষতিটা কি? টাকার ক্ষতি হয়েছে অনেক? টাকার আমার ক্ষতি মানে যে পরিমাণে ক্ষতি হয়েছে, প্রায় আরো 5 লক্ষ টাকা আমার ডাবে গেল। তাইলে এইখানে তো অনেক টাকা ইনভেস্ট করছেন না? হচ্ছে ইনভেস্ট মোটামুটি উঠে আসবে তো। উঠেছে, আরো হতো, আরো 5-6 লক্ষ হতো। এই সময়টা কিন্তু তো অনেক ওই স্বপ্ন নিয়ে সময়টা- বনেন না? এই ওই সময় সময়টা আর নষ্ট হয়ে গেছে। 4-5 লাখ টাকা খরচে জীব পরে। 4-5 লাখ টাকা খরচ করছে এনে। কতখানি জমি চাচা? 4 বিঘা। 4 বিঘা। 4 বিঘা। এই যে আপনারা 4 কি বিঘা না হলে সম্পর্ক কি আপনাদের মধ্যে? হয় এলা ব্যবহার। এরা আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী মিলেই করেন? হ্যাঁ। মাশাআল্লাহ, কি ওই যে বেটা, ওই ছেলে আছে, লাঠি আছে, বউ আছে। দর্শক, এখানে কিন্তু কৃষক পরিবারকে দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রী সহ, বেটার বউ, মানে ছেলের বউ, সবাই মিলে কিন্তু আসলে কাজে নেমে পড়ছে। চাচা কেমনে তুলতেছেন? আমি আপনার সাহায্য করতে পারি না? বলেন কেমনে তুলে দেখাই দেন। তোমাকে যেভাবে হবে। আচ্ছা, এমনি এমনি এগুলো উঠে ফেলাইছেন তো? ওগুলা না, এগুলো আর উঠান এদিকে যাবে না। আসো, এদিকে। আচ্ছা, এদিকে যায় দেখি। কি কষ্ট আসলে কৃষিকাজ দর্শক। দেখুন, অনেক পিছলা, এই পিচ্ছিল জায়গা জুড়ে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করছি। আহারে চাচা, এগুলো নষ্ট হয়ে গেছে তো। আহা, দেখেন দর্শক, একদম কাঁচা অবস্থায় কিন্তু একদম নরম হয়ে গেছে। এগুলো আর হবে? এগুলো কি হবে না গো চাচি আর? এই ফসলটা আমার ছেলে লিয়া আছে, আনে এই দেশ বেকে এই ফসল করবা লাগিছে, করে বেকে লাভবান হচ্ছে। আমরা আবাদ করছি, এই তো ধার করুস দেনা দুনা করে এই বেচে কিনা ভাই দেনা শোধ করা লাগে। এখন কি দেনা আছে এখন? হ্যাঁ, দেনা আছে। তাইলে আর এইবার 10 লাখ টাকা দেনা।
10 লক্ষ টাকা দেনা? 10 লক্ষ টাকা দেন। এটা দেনা কি করছেন এই স্ট্রবেরি চাষের জন্যই? হ্যাঁ, সব স্ট্রবেরি চাষের জন্যই করছি। আচ্ছা, যে আচ্ছা। আল্লাহ যে দেনা শোধ করে তা না দুদিন বসে খামো, এই যে ইনকা পানি হয় লস। একটু নিচু জমি তো জায়গাটা, তাই না? হ্যাঁ, এটা নিচা জায়গা, ওই যে ওই পারও আছে নিচা জায়গা, আরো দূরত আছে ঘি। আচ্ছা, এখন আশার দ্বারাই লাগাছি, আল্লাহ মারলে তোর করার কিছু নাই, 1 টাকাও কে হেল্প করবে নাই। এক টাকাও হেল্প করবে না, তারপর দেনা এটা আমার সুদটা দেখে- দিতে হইতাছে। হ্যাঁ, সুদ দেওয়া লাগছে 20,000 টাকা লাখে দেওয়া লাগছে। তাহলে এবার তো স্ট্রবেরি তো সব তুইলা ফেলাইলেন, তাহলে সমস্যা হইব না? এমনিতে তো আমি জানি যে 300 350 টাকা দিয়ে বেচেন, আজকে কত টাকায় যাইবো মনে হচ্ছে? আজকে মনে করে যে এলার দাম কম হবে তো, কত 100 150? 150 200 ইনকার হবে। তার মানে দর্শক এইটা মানে লাভজনক ফসল বলেই কিন্তু এনারা চাষ করছে। হ্যাঁ। কিন্তু এই যে ক্ষতিটা হয়ে গেল, আজকে যদি 150 টাকায় ছাড়ে হয়তোবা কোনোভাবে আপনার খরচটা উঠাইবো, হ্যাঁ। কিন্তু লাভের টাকা তো না, থাকবে না। লাভের টাকা তাহলে থাকবে সুদ না। দেবেন কিভাবে? সুদ দিমু কিভাবে? এই প্রশ্ন তো আপনাদের। আল্লাহর কাছে এই আরাধন করে আবাদ করি যে 2 টাকা শোধ করে দিয়ে 2 টাকা বসে খামো। এ মুরত আল্লাহ পানি দিছে, এটা মুরত বাড়ি পড়ে গেল। আরে চাচি থাক, আপনি কষ্ট পাইয়েন না, আল্লাহ হয়তোবা আবার দেবে। হবে বাবা, বাইক 5-6 জন খানি আলা, এখন এই কষ্টের উপর দিয়ে দাপে দুপে চলায়। এরপরে কি করবেন? আর স্ট্রবেরি করবেন? আমার প্রতি বছর কর্ম আসার দ্বারায়। আশায় থাকেন। হ্যাঁ, ঠিক আছে চাচি, আপনি কাজ করেন, আপনার সময় নিলাম। দর্শক আসলে সৃষ্টিকর্তার উপরে, এই যে প্রকৃতির উপরে কিন্তু এই কৃষকরা নির্ভরশীল, বুঝতেই পারছেন। এবং হ্যাঁ। সবসময় বলি যে স্ট্রবেরি লাভজনক ফসল, কিন্তু এই যে এই ঝুঁকিটা যদি চলে আসে তাহলে আসলে কি হতে পারে সেটা তো আসলে নিজে এই এখন কিমরে দাম কমে যাবে, ফল নষ্ট হয়ে গেল। এখন আল্লাহ 10-এর জায়গা 10 মনের জায়গা 5 মন, 5 মনের জায়গা 2 মন, 2 মনের জায়গা 3 মন ইনকার হবে। আমরা আশা করি আপনি এর পরের বার যেটা ফলাইবেন এটাতে ভালো লাভ করবেন। ঠিক আছে, ভালো- ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে ওই পাশটা দেখি। যাও। ভাই আপনার জমি কতখানি স্ট্রবেরির? 3 বিঘা 3.5 বিঘা। আচ্ছা, তা 3 বিঘা 3.5 বিঘাতে কত মন আশা করছিলেন স্ট্রবেরি? বিঘাকে যদি 20 মন হয় হুম। তাহলে মনে করেন 60-70 মন স্ট্রবেরি হয় দাঁড়াবে। 60-70 মন। এই যে একটুখানি বৃষ্টি হয়েছে, আমরা তো আসলে শহরের দালান কোঠায় বসে বসে ভাবছি কি সুন্দর বৃষ্টি, আহা কি সুন্দর, কিন্তু এই খেতে আসার পর তো আর ভাল লাগতেছে না। খেতে এই বৃষ্টি হলে একটু ফলের অসুবিধা আছে, ফল ক্ষতিগ্রস্ত পড়ে যায়, ফল নষ্ট হয়ে যায়। হাঁপাহাঁপি ভালো থাকলে এটাই ধন্যবাদ। এখন কি অবস্থা বলেন, একটু- আপনার জমির কি অবস্থা? এই পানিটাই যে একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর একটু ফলের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে চলে আসে। আর ফল কি করছেন, সকালে উঠাই ফেলছেন সব? হ্যাঁ, ফল যেগুলা পাকা ফল থাকবে সব তুলতে হবে। সব তুলে ফেলছেন? হ্যাঁ। আচ্ছা, এই পানিটা তো জুইমা থাকবে, এটা তো নিষ্কাশনের কোনো জায়গা আছে কি? না, পানি সরে যাওয়ার মতো বর্তমানে এমন কিছু নাই, যে ড্যান দিয়ে যতটুকু যাবে হুম। এইটুকুই বার করে দেওয়া এখন যাবে। কালকে যদি আবার বৃষ্টি হয় বা পরশুদিন আবার বৃষ্টি হয় তাইলে কি তাহলে হবে? জমির অবস্থা খারাপ হয়ে যাবে ফলে। সব উঠায় ফেলে দিতে হ্যাঁ, হবে। ফল যেগুলো উঠবে সাথে সাথে তুলতে হবে। পানি থাকলে ওটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি কালকে বৃষ্টি না হইতো এই ফলগুলো কয়দিন ধরে তুলাইতেন আপনি? 1 সপ্তাহ ভরা প্রত্যেক দিন যেটুকু ভালো পাবো সেটুকু তুলে নিব। তাহলে 1 সপ্তাহের ফলগুলা মানুষ সবাই একসাথে তুলে ফেলছে। হ্যাঁ। এখানে আমি শুনছি প্রায় 100 বিঘার মতো জমিতে খালি স্ট্রবেরি করতেছেন হ্যাঁ, আপনারা। স্ট্রবেরি, হ্যাঁ। সবগুলা ফল যখন একসাথে বাজারে চলে আসবে, এই যে দেখতেছি পুরা রাস্তা জুড়ে খালি বসে আছেন, আপনিও তো বসেছিলেন, আপনাকে নিয়ে আসলাম, তো এতে কি দাম কমে গেছে? দাম একটু বাজার কমে আছে। ভালো যেটা স্ট্রবেরি সেটা তো মনে করেন যে 500 টাকা রেট পাওয়া লাগে। কৃষক হলেও 500 টাকা রেট পায়, কিন্তু 250-300 এর উপর রেট যায় না। যাচ্ছে না এখন। আবার অনেক জায়গায় দেখলাম 150 টাকাও সেল করতেছে। 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত রেট এখন যাচ্ছে। আচ্ছা, মানে যে যেভাবে পারতেছে সেল করে দিচ্ছে। তার মানে আপনারা তো অনেক আশা কইরা লাগাইছিলেন, তাই না? এগুলো তো স্ট্রবেরি চারা কিনে নিয়ে আসতে হয়েছে না? চারা অনেকে কিনে, অনেকে আবার এই গাছ থেকেই চারা করে এলে। আচ্ছা, আমরা একটু দেখি আপনার স্ট্রবেরিটা। ওই দেখি, ওইটা পচে গেছে, ওটা নিয়ে আসেন দেখি। পচে গেছে না? হ্যাঁ, পৌঁছে গেছে। দর্শক এই দেখুন ক্ষেতের পচা। আপনি একটু বসতে পারেন, বসেন, কৃষক মানুষ তো মাটির সাথেই মিল না। দর্শক এই যে স্ট্রবেরির অবস্থা কি রূপ একটু যদি দেখেন, এটা কিন্তু পুরোপুরি নরম, এই যে দেখছেন একটু পুরোপুরি নরম। একটু বৃষ্টি পাওয়া মাত্র একটু বৃষ্টি পাওয়া মাত্রই এটা কিন্তু শেষ। এটা কিন্তু মানুষের খাওয়ার যোগ্য নাই, আর ভক্ষণযোগ্য নাই, এটা আর বিক্রি করতে পারবে না। কিন্তু একটা গাছে, এই যে এরকম একটা গাছ আছে, এই গাছগুলো ভালো না, না? একটু সামনের দিকে যাই, চলেন একটু দেখাই দর্শকদেরকে। এক একটা গাছে
কি পরিমাণ স্ট্রবেরি হয়? একটা একটা গাছে হয়তো ভালো 2-4টা 5টা হবে কি 3টা হবে, আবার ছোট সাইজও হয় দাঁড়াবে 3-4টা। একটা করে গাছে 8-10টা 15টা ফল সবসময় থাকে। সবসময় থাকে। হ্যাঁ। আচ্ছা, এই গাছগুলো একটু দেখি আমরা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি একটা করে গাছ, এখানে স্ট্রবেরি হয়েছিল? হ্যাঁ, স্ট্রবেরি হয়েছিল। এগুলো উঠাইছেন? হ্যাঁ, স্ট্রবেরি। এই একটা গাছের আপনার খরচ, বসেন না ভাই, একটু বসেন। এই একটা গাছে আপনার খরচ কি পরিমাণ পড়ছে এক একটা গাছে? আইডিয়া আছে কোনো? আইডিয়া 100 টাকা ধরা যায়। 100 টাকা এক একটা গাছে? 100 টাকা। কিনছেন কত দিয়ে সারা? সারা সর্বনিম্ন এখানে তো একটা 20 টাকা, তারা নিচের পক্ষে 20 টাকা কিনতে হয়। আপনি কি টিস্যু কালচারের চারা কিনছেন? আর টিস্যু গাছ থেকে কোত্থেকে নিছেন? ওটা ভাগনারা সারাটা ব্যবহার করছে। আপনার রানারের চারা, মানে এই যে রানার থেকে হয় ওটা নিছেন, নাকি টিস্যু কালচারের মাধ্যমে যে মাতৃ চারাটা সেটা নিয়ে আসছেন? হ্যাঁ, ভাগনারা জমির থেকে চারা কাটে নিয়ে ওটা। আচ্ছা, তার মানে রানার থেকে নিয়ে আসছেন। রানারের মাধ্যমে কি একটু অল্প আসে না? উন্নত হয়নি। উন্নত হয় নাই অত। ওই জন্যই বলে যে টিস্যু কালচারের চারাটা এই ব্যবহার করা গাছটা উচিত। যদি একটা টপে যদি লাগায় ভালো করে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফলের যখন ফলটা হবে 100 ফল হয়, একটা করে ফলের ওজন যদি 100 গ্রাম হয়, সেই ফলটা দেখতে খাতে মনে হবে ভালো, দেখতেও ভালো লাগে। দর্শক, উনি কিন্তু 20 টাকা করে ভাগনার থেকে চারা কিনছে না? হ্যাঁ। কিন্তু এমনিতে টিস্যু কালচারের চারাগুলো একটু দামি, অর্থাৎ 50 টাকা বা 60 টাকা এরকম হয়। তো ওগুলাতে আরো ভালো ফল আসে। তবে 20 টাকার চারাতেও যে খারাপ ফল আসবে তা কিন্তু না। উনি কিন্তু আশা করতেছিল এই যে এই রানার থেকে যে চারাটা হয় সেখান থেকে মোট কতগুলা, একটা গাছ থেকে কতগুলা আসে ফল? মনে করেন যে একদিনে তো ফলটা পাকা ফলটা তোলা যায় না, এই দুটো একটা পাকে। পুরো সিজনে একটা গাছ কতগুলো ফল দেয়? একটা পুরো সিজনে যদি একটা গাছ যদি ফল দেয়, নাহলে 1 কেজি ফল দেয়। 1 কেজি ফল। তার মানে 1 কেজি যদি আপনার সিজনে যদি কোনো সমস্যা না হইতো, এরকম বৃষ্টি না হইতো, কত টাকায় বেচা যাইতো? তাহলে অনেক টাকা পয়সা হবে। কত 1 কেজি ফলের দাম? 1 কেজি ফল যদি ভালো ফলটা হয়, সর্বনিম্ন কৃষক পাচ্ছে 250-300। 250-300 পাইকারি? 1 কেজি। আর খুচরা? খুচরা 500 টাকা বিক্রি হয়। 500-600। তার মানে খুচরাও তো বেচেন, এখানে বৈশাখ বেচেন না? দর্শক, এই গাছটার পেছনে তার খরচ হচ্ছে 100 টাকা, চারা টারা সহ। সার দিছেন, অনেক কিছু দিছেন না, দেওয়ার পরে বেড করছে, বেড করার খরচ ছিল 100 টাকা। আর বেচতে পারতেন তিনি যদি ঠিকঠাক থাকতো, তাহলে প্রায় 500-600 টাকা খুচরা বিক্রি করতে পারতো। আর পাইকারি তো 200-250 টাকা, তাও কিন্তু অনেক লাভ পাওয়া যায়, তাই না? 250 টাকায় বেচলেও তো টাকার অঙ্কটা চলে আসে। আচ্ছা, আপনি কি এটা কি লিজ নেওয়া জমি? না, লিজ এটা আমার না, এটা আমার বন্ধু বান্ধবের। আচ্ছা, আপনার যে জমিটা সেটা কি লিজ নেওয়া? ওটা লিজ ভাগনারা নিয়ে এসেছে। ভাগনারা থাকে, আমাদের সেই যত সহযোগিতা করতে হয় এটুকু সামনাসামনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কি কোনো ঋণ ধার দেনা আছে কিনা? না, আমার ঋণ ধার দেনা নেই। ঋণ না নাই। তাহলে আপনি আমার একটা সত্যি একটা ভালো, মানে সঠিক কথাটা বলেন তো। এই যে আপনি যে স্ট্রবেরিটা করলেন, এক একটা গাছে 100 টাকা করে করলেন, মানে খরচ করলেন, খরচ করার পর এই যে বৃষ্টিটা হইলো, এখন কি আপনার টাকাটা উঠে আসবে নাকি উঠে আসবে না? দক্ষতা যদি যেটুকু ফল আছে তুলে নিলে হয়তো টাকাটা অনেকের খরচের টাকাটা খরচের টাকাটা উঠতে পারে। ভাই, এখনই যদি এই ঝামেলাটা না হইতো, কি পরিমাণ লাভ হইতো আপনার? অবশ্যই বিঘাকে 10-20 হাজার 50 হাজার টাকা যদি একটা কৃষকের লাভ হয়, অবশ্যই ভালো লাগে। মানে কতখানিতে 10-20 হাজার টাকা হয়? এই যে 1 বিঘা মাটি করলো, 1 বিঘাতে কত টাকা লাভ করা যেতে পারে ভালো হইলে? ভালো হলে 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে। 1 লাখ টাকাও পাওয়া যায় বিঘা এরকম প্রতি? বিঘা প্রতি কামাই। আপনার কয় বিঘা জানি? ওটা ভাগনা আছে 3.5 বিঘা। 3.5 বিঘা। তার মানে যদি আমরা ধরি 50,000 টাকাও যদি ধরি, 3.5 বিঘাতে কত হয়? সর্বনিম্ন 2 লাখ টাকা। 2 লাখ টাকা। তার মানে এটা হচ্ছে উচ্চ মূল্য একটা ফসল। হ্যাঁ, এই জন্যই তারা করে, কিন্তু সৃষ্টিকর্তার হাতে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ কিছু বলার নেই। ঠিক আছে ভাই, আপনারা থাকেন তাহলে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা হিসেবে থাকলাম। আমার নাম আলম ভাই। আচ্ছা, কৃষক, অনেক ধন্যবাদ। কৃষকের এই হাত দিয়ে ফসল ফলে, সোনালী ফসল। এবং যে বিষয়টা হচ্ছে যে ওনারা যদি কৃষি বিমার বিষয়টা কিন্তু এখন অনেকে জানেই না কৃষকরা, এটাই আসলে দুঃখের বিষয়। আজকে যদি কৃষি বিমাটা আমাদের কৃষকদের প্রত্যেকেই যদি জানতো, এই যে নিরাপদ সবজি সম্পর্কে জানে, নিরাপদ খাদ্য সম্পর্কে জানে, তেমন কৃষি বিমাটা যদি জানতো, তাহলে কৃষকের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের উপর আর নির্ভরশীল হয়ে থাকতে হতো না, কৃষক লসের সম্মুখীন হতো না। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।